নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আপনারা আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজ আপনাদের কাছে আমি একটা টিপস দিতে চাই, যে টিপসটা আমি বহু আগে অবলম্বন করে একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম। সেই টিপস আপনাদের কাছে দিতে চাই, কেমনভাবে আপনারা লটারিতে টাকা জয় করবেন। তো বন্ধু, প্রথমেই বলে নিই, আমি ভিডিওটাকে বিস্তারিত করব না গো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে বিষয়টি বুঝতে পারবেন না। আমি লটারি কাটার জন্যে কাউকে জোরাবড়ি করছি না, কারণ লটারির টিকিট কেটে মানুষের ক্ষতি হয়, উপকার খুব কম পার্সেন্টেজের লোকের হয়। তাই আমি টিকিট কাটার পক্ষে নয়। হ্যাঁ, তবে মাঝে মধ্যে আমাদের ভাগ্যটাকে যাচাই করার জন্যে দু এক ঘর টিকিট আমরা কাটতেই পারি বা আমরা কেটেই থাকি। এখন যদি দেখা যায়, এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিনই টিকিট কাটে, আর তাদের টিকিটের দেখা যাচ্ছে যে সামান্য একটুখানি একটা দুটো সংখ্যা বা পরের টিকিটের জন্যে কি আগের টিকিটের জন্যে তার একটা ভালো অ্যামাউন্ট ফসকে গেল। এই ধরনের ঘটনা ঘটছে। এছাড়াও দেখা যাচ্ছে হস্তরেখাতে বেশ কিছু চিহ্ন আমরা লক্ষ্য করি, যেগুলো থাকলে আমরা বলি এগুলোতে লটারির একটা যোগ রয়েছে বা অপ্রত্যাশিত একটা পাওনা যোগ রয়েছে। তো সেই ধরনের যাদের হাতে রয়েছে তারা লটারিতে মাঝে মধ্যে পায়ও। যাদের হাতে, এই দেখুন হাতে আমি দেখাচ্ছি, যাদের হাতে এই বৃহস্পতির ক্ষেত্র, এই বুধের ক্ষেত্র, আর ঠিক এই কেতুর ক্ষেত্রে ক্রস চিহ্ন আছে, তাদের কিন্তু লটারি যোগের প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। এছাড়াও যেটা থাকে সেটা বলি, এই আয়ুরেখা, এই যে আয়ুরেখা, আয়ুরেখার পাশ দিয়ে সমান্তরাল যদি একটা এরকম লম্বা রেখা যায়, সেটাকে বলা হয় মার্শাল রেখা। মার্শাল রেখার উভয় দিকে যে কোনো দিকে যদি ত্রিভুজ থাকে, তাহলে লটারি বা ফাটকা যোগকে ত্বরান্বিত করে। সেই সকল ব্যক্তিরা কাটতে পারে। এছাড়াও এখানে যে মণিবন্ধ রেখা, এই যে তলাতে, হাতের তলাতে মণিবন্ধ রেখা, মণিবন্ধ রেখায় যদি ত্রিভুজ থাকে এক বা একাধিক, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু লটারির যোগ থাকে। এই ধরনের হাতে যাদের চিহ্ন আছে তাদের ক্ষেত্রে এই টিপসটা আরও বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি। তো বন্ধু, যাই হোক, আপনারা যখন লটারি কাটবেন তার আগে কিছু করণীয় কর্তব্য আপনাদের বলে দিচ্ছি, সেইগুলো একটু করার চেষ্টা করুন, হয়তো আপনার ভাগ্যেও শিখে ছিটতে পারে। লজ্জাবতী গাছ কোথায় আছে? যারা গ্রামগঞ্জে বাস করে, গ্রামের বিভিন্ন জায়গাতে দেখা যায়। লজ্জাবতী গাছ যদি আপনারা দেখতে পান, সেই গাছটাকে একটু মার্ক করুন যে এইখানে একটি গাছ আছে। তো আর যারা একটু শহর টাউনে বাস করে, এসব গাছ পায় না, তারা যে কোনো নার্সারি থেকে এই গাছ আনিয়ে নিতে পারে একটা। তো যাই হোক বন্ধু, ও আপনারা মার্ক করলেন কোনখানে গাছ আছে, সেই গাছটিতে আপনাকে সেই গাছটাকে বাড়িতে তুলে নিয়ে আসতে হবে। তো তুলে নিয়ে আসতে গেলে তার একটা নির্দিষ্ট বার পালন করাটাই ঠিক, হয় শনিবার আর নাই মঙ্গলবার আপনি এই গাছটি বাড়িতে নিয়ে আসবেন। তো যদি আপনি শনিবার নেন, ঠিক তার আগের দিন অর্থাৎ শুক্রবার, আর যদি মঙ্গলবার নেন ঠিক তার আগের দিন সোমবার, সেই গাছটির গোড়াতে যে শুদ্ধাচারে চান টান করে, শুদ্ধাচারে এক গ্লাস জল যে সেই গাছের গোড়াতে ঢেলে আপনি আপনার একটা মনস্কামনা জানান, কেন আপনি গাছটাকে নিয়ে আসছেন। লটারি সংক্রান্ত যে মনস্কামনা, সেই মনস্কামনাটা মনে মনে হোক বা বলে হোক আপনি জানান, জানিয়ে এক গ্লাস জল গাছেতে প্রদান করুন, করে বাড়ি চলে আসুন। পরদিন স্নান টান করে শুদ্ধ বস্ত্রে যখন হোক আপনি সেখানেতে যেয়ে গাছটিকে তুলে নিয়ে আসবেন, এবং তুলে গাছটির সমস্ত অংশটি ফেলে দেবেন, শুধু মূল শেকড়টি, গাছটির মূল শেকড়টি আপনি নেবেন, সেইটি নিয়ে আপনি বাড়িতে আসবেন, বাকি গাছটি ফেলে দেবেন। বাড়িতে এসে সেই শেকড়টি একটা লাল কাপড়, সরু করে ফালি পাড়া লাল কাপড়, সেটা চেলি কাপড় হতে পারে বা শালুর কোনো কাপড় হতে পারে, বা এমনি লাল যে কোনো বস্ত্র, সেরকম ধরনের লম্বা পাড়া একটা ফালি, একটা ন্যাকড়া নেবেন। সেই তাতে
ওই শেকড়টি রাখবেন, আর তার সাথে একটি ফুল সমেত লবঙ্গ ওই শেকড়টির সাথে রাখবেন, রেখে সেইটিকে ভালো করে গিঁট দিয়ে বেঁধে ফেলবেন। এই বাঁধাটিকে যারা হিন্দু বা যাদের ঘরেতে ঠাকুর দেবতা এসব আছে, সে তার আরাধ্য দেবতা মা লক্ষ্মীর চরণে হোক বা শিবের চরণে হোক বা কালীর চরণে হোক, সে যাকে ভালোবাসে তার যে অ্যাডোরেবল গড, আরাধ্য দেবতার চরণে সে সেটা রেখে সেই মনস্কামনাটা জানাবে, রেখে দেবে সেটা। এবার যাদের ঘরে কোনো রকম দেখা যাচ্ছে যে ঠাকুর দেবতা কিছু নেই, প্লেন এমনি সবার ঘর, তো তারা কি করবে, তারা উত্তর, ওই ঘরটির উত্তর আর পূর্ব দিকের ঠিক কোণটিকে নির্বাচিত করবে, ঈশান কোণ যেটা বলা হয়, সেই ঘরটির ঈশান কোণটিকে নির্বাচিত করে হয় ঈশান কোণের দেওয়ালেতে কোনো পেরেকে ঝুলিয়ে রাখুক, অথবা ঈশান কোণের নিচেতে সেটাকে রেখে দিক, এবং অবশ্যই সে তার আরাধ্য যে আছে তাকে জানিয়ে মনস্কামনা জানিয়ে রেখে দিক। তার পরের দিন সেইটা আপনি নিন, নিয়ে হাতে যদি বাঁধার ইচ্ছা থাকে তাহলে পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে বাঁধবেন, অথবা সেটাকে আপনি আপনার পার্সে অথবা জামার পকেটে আপনি নিন, নিয়ে আপনি লটারির দোকানে যান। এক গাদা লটারি কিনতে হবে না গো, আপনি এক পিসই লটারি কিনবেন, যেটা খুশি আপনি সেটা কিনবেন, এবং কেনার আগে আবার সেই কথাটা স্মরণ করে নেবেন, স্মরণ করে নিয়ে কিনবেন। তো এতে আপনার 100% চান্স আছে লটারির অ্যামাউন্ট লাগার, কারণ এই ফর্মুলা আমি প্রয়োগ করে আমি বহু বড় ধরনের অ্যামাউন্ট পাইনি ঠিকই, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কিন্তু আমি পেয়েছিলাম। আমি লটারির টিকিট সেরাম কাটি না গো, খুব শখ গেলে একটা আধটা কাটি, এবং একদিন আমার ইচ্ছা হয়েছিল বলে আমি এই ফর্মুলাটা প্রয়োগ করেছিলাম জীবনে, এবং জীবনে একবার করে একবারই সাকসেস পেয়েছি। হ্যাঁ, তবে এই কথা বলে রাখি, আপনি যেটি করলেন সেইটি কন্টিনিউ 7 দিনের উপর আপনার কাজ চলবে ওইটাতেই। তারপরে যখন ওই লজ্জাবতীর শেকড়টি শুকিয়ে যাবে তখন আর এটা কোনো কার্যকরী হবে না, তখন আপনি এটা জলে দিয়ে দেবেন, এবং বারবার করার দরকার নেই। আপনি একবার করুন চেষ্টা করে, কষ্ট করে একটু করুন, করার পর আমি আশা রাখি নিশ্চয়ই ফল একটা পাবেন। তো এই বিষয়ে আর নতুন কিছু বলছি না গো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, এবং কেমন কি রেজাল্ট হচ্ছে পরেও আমাকে জানাতে পারবেন। ধন্যবাদ।